দেখতে দেখতে তো পবিত্র রোজা শেষই হয়ে গেল, আর মাত্র 2-1টা রোজা বাকি আছে। তো আজকে ভাবলাম এতদিন বাইরে থেকেই আমাদের ইফতারি এনে খাওয়া হতো, কারণ মানুষ মাত্র 2 জন আর এত ঝামেলা করতাম না বাসাতে, বাহির থেকে তাই কিনে এনেই খাওয়া হতো। তো আজকে ভাবলাম বাসাতেই ইফতারি বানানো যাক। আমাদের ছাদে একটা বেগুন হয়ে আছে, এই বেগুনগুলো সাইজে ততটা বড় হয় না, তো এটা বুড়ো হয়ে যাচ্ছে আর কি, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম এটা আজকে ইফতারিতে বেগুনি বানিয়ে ফেলি। আবার তো রোজা আস্তে আস্তে 1টা বছর লাগবে, আর ঘরের ভিতরে একটু ইফতারি বানিয়ে না খেলে মনটাও ঠিক আনচান আনচান করবে, তাই ভাবলাম আজকে একটু ঘরের ভিতরে ইফতারি বানাই আর কি। আর রোজা মানেই তো বুট, আলুর চপ, পেঁয়াজু এগুলোই তো খাওয়া হয়। তো আমার এই পুরো রোজাতে প্রায় 3-4 দিন মনে হয় এগুলো বানানো হয়েছে। এছাড়া আমি এগুলার ঘরে ঘরে বানাইও না, মানে যখন খেতে মন চাইতো বাহির থেকে কিনে এনেই খাইতাম। তো আজকে ভাবলাম এগুলোই একটু বেশি করে ঘরে বানাই, ঘরে খাওয়া জিনিসের স্বাদই অন্যরকম হয়। তো আজকে ভাবলাম এগুলোও বানাবো, সাথে অন্য কিছু রাখবো। তাই আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব, আর সাথে রুটি থাকবে। এই মুগ ডালের মাংসটা আমার হাজব্যান্ড আর আমাদের বাসার সবাই, আমিও খুব পছন্দ করি রুটি দিয়ে খাইতে, তো এটা রাখবো। আর ইফতারিতে হালকা পাতলা কিছু খাবো, তারপরে খাবো হচ্ছে রুটি দিয়ে এই মুগ ডালের মাংসটা দিয়ে আর কি। তো সেটার জন্য আমি পেঁয়াজ, তারপর আদা রসুন একে একে সব মশলা দিয়ে রান্না করতেছি। আর ইফতারির সময় তত একটা কিছু খাওয়াও যায় না, হালকা পাতলা কিছু খেলেই পেটটা ভরে যায়, আর তখন পুরো শরীরটাও ছেড়ে দেয়, তাই আগে থেকেই সব কিছু রান্না করে ফেলতেছি যেন ইফতারি করার পর আর তত একটা ঝামেলা আমার না হয়। আর বাসাতে এই কারণেই আমি কোনো কিছু রান্না বান্না করি না, কারণ রান্নার সময় এক গাদা হাঁড়ি পাতিল প্লেট সব ময়লা হয়, তারপরে আবার ইফতারির পর এক গাদা হয়, তারপরে আবার রান্না করতে তো কষ্ট আসি। আর আমার রান্নাঘরটাতে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে পশ্চিম দিকে বলে, এই জন্য রান্নাঘরে রান্না করতেও খুব কষ্ট হয়। তো এই জন্য আর কি বাসাতে বানাই না। দেখা যায় রোজা রেখে এই সব কিছু করতে করতে অবস্থা পুরো হালুয়া টাইট হয়ে যায়, মানে রান্না করতে করতে কষ্ট করো, তারপরে আবার রান্না শেষ করে ইফতারির পর আবার এক গাদা হাঁড়ি পাতিল মাজো, তারপর রান্নাঘর পরিষ্কার করো, আবার আরও কত কাজ, বাপরে বাপ, সেই জন্য আর বাসাতে আর ইফতারি বানানোই হয় না। তো আজকে ভাবলাম থাক, রোজা শেষ, আমার হাজব্যান্ড মেয়ে সবাই তো একটু বাসায় ইফতারি খাইতে পছন্দ করে, তাই আমি আজকে নিজের মানে কষ্ট হলেও আজকে ইফতারি বাসাতে বানাবো। তো মাংসটা ওদিকে কষানো হয়ে গেছে, আমি মুগ ডাল দিয়ে কষিয়ে পানি দিয়ে এক সাইড করে ফেলছি। আসরের পর পর হাতে তত একটা সময়ও থাকে না, আর সবগুলো কাজ করে ওঠাও হয় না, মানে সময় কুলায় না, তো এই জন্য আগে আগে সব কিছু একদম রেডি করে রেখে দেব। আর ইফতারের 1 ঘন্টা আগে এসে সবগুলো ভেজে ফেলবো। তো আমি আলুর চপের জন্য এখানে বেরেস্তা করে নিছি, আর আলুগুলো তো আগেই সিদ্ধ দিয়ে নিছি, আর একটা ডিমও সিদ্ধ দিয়ে নিছি। ডিম চপ বানাবো, আলুর চপ বানাবো, আর পেঁয়াজু আর বেগুনি এগুলো সব বানাবো। তো এটা বেরেস্তার ভিতরে লবণ আর শুকনা মরিচ কয়েকটা ভেজে নিছি, তারপরে এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব হাত দিয়ে। তারপরে এটার ভিতরে আমি হচ্ছে ম্যাগি মশলা যেটা আছে ওইটা অল্প একটু দিব, এটা দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে, ম্যাগির একদম টেস্টই আসে না কিন্তু অনেক ভালো লাগে খেতে আর কি। আর অল্প একটু জিরার গুঁড়া দিব, খুবই সামান্য। তারপরে এই আলুগুলোকে ভালো করে মেখে আলুর চপের আকার করে নেব। আমার ইফতারির ভিতরে সবচেয়ে পছন্দের জিনিসটাই হচ্ছে আলুর চপ আর ডিম চপ, এই দুইটাই আমার হলে হয়, আর কিছু লাগে না। আর ইফতারির সময় ইফতারির আগ মুহূর্তে মনে হয় একদম কত কিছু খেয়ে ফেলবো জানি, তারপরে শরবত খেলে আর খেজুর মুখে দিয়ে 2-1টা আলুর চপ খেলে আমার পেট ভরে যায়, আমি আর কিছুই খেতে পারি না। তো পানি খেতে খেতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আর একবারে সেহরির সময় উঠে কিছু একটা খাই, এছাড়া আর কোনো খাবারই খাওয়া হয় না। তো প্রথমে আলুর চপ 2টা বানালাম, তারপরে ভাবলাম আগে ডিম চপগুলো বানিয়ে রেখে দিই। ইফতারির আগ মুহূর্তে খুব তাড়াহুড়া হয়, এই জন্য আগে আগে সব কিছু রেডি করে ফেলবো। এই তো একটা ডিম চপ বানানো হয়ে গেল, এবার সবগুলো এক একে বানিয়ে ফেলছি। মানুষ মাত্র 2 জন, এই জন্য বেশি বেশি করে বানাই না, নয়তো এগুলো সব রয়ে যায়, পরে আর নরম হয়ে গেলে খেতেও ভালো লাগে না।
তারপরে বেগুনির জন্য বেগুনগুলো ছোট ছোট করে কেটে ফেলছি, এমনিতেও ছোটোই বেগুনটা ছিল। তারপরে একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিছি, তারপরে দিয়ে এগুলোকে ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজুর জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছি। আমার কাছে পেঁয়াজের ভিতরে ডাল বেশি ভালো লাগে না, পেঁয়াজু যেহেতু পেঁয়াজটাই বেশি হবে তাই না, তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একে একে সব মশলাগুলো দিচ্ছি, একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে, তারপরে একটু ধনিয়া পাতা দিছিলাম, দিয়ে সব কিছু মেখে রেখে দিছি। বেসনটাও বানিয়ে ফেলছিলাম। আর রান্না বান্না শেষ করে এসে দেখি আমার মেয়ে পুরো রুমের ভিতরে পড়তে বসাই দিয়ে গেছিলাম, পুরো ঘর এলোমেলো করে ফেলছে। একটা কথা আছে না যে পয়রা সব উল্টায় ফেলবো, সব উল্টাইয়ে ফেলছে আজকে। তারপরে দেখলাম ঘরের পর্দাগুলো খুব ময়লা হয়ে আছে, তাই পর্দাগুলো বের করে ওয়াশিং মেশিনে দিয়ে দিছি। এগুলো এখন ওয়াশ হয়ে যাবে। আর ঘরের বাকি যে টুকিটাকি কাজগুলো আছে ওইগুলো আমি এই ফাঁকে সেরে ফেলবো। আর একটা বিছানার চাদর আমার মেয়ে খুবই অপরিষ্কার করে ফেলছিল, ওইটাও উঠে নতুন চাদর বিছাই দিছি। তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে। এই কারণেই আমি রান্নাবান্না মানে ইফতারির সময় এত ইফতারির আয়োজন করতে আমার ভালো লাগে না। রোজা রেখে কোনো ইবাদত করাই যায় না, এই রান্নাবান্না বাচ্চা সামলানো ঘর গুছানো কাজ টাজ করা হলে করতে করতেই দিন সব পার হয়ে যায়। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দেখবেন সময়ই নাই হাতে, মানে তখন মনে হয় যে দিনটা একটু বড় হলে ভালো হতো। যেখানে হওয়ার কথা ছিল যে রোজার সময় যেন দিনটা একটু ছোট হয়, রোজা রাখতে মানুষের কষ্ট কম হয় আর ঠান্ডা থাকুক। আর এখানে মনে হয় যে আমাদের ঘরে কাজ করতে করতে দিনটা একটু বড় হলে তাহলে আর একটু বেশি ভালো লাগতো। তারপরে কয়েকটা পেঁয়াজও ভেজে নিলাম। তারপরে এখানে হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর ইফতারের বেশি সময়ও নাই হাতে বাকি, এর ভিতরে সারাদিন এক একা মেয়েটাকে নিয়ে থাকি। তারপরেও স্যারির সময় উঠে মানে স্যারি খাওয়ার পর ঘুমোলে আর উঠতে উঠতে প্রায় 10টা 11টা বেজেই যায়। তারপরে ঘরে কাজ করতে করতে মানে মনে হয় যে দিনটা ছোট হয়ে গেছে এমন মনে হয়। তো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলুর চপগুলো একে একে ভেজে নিচ্ছি। ইফতারির আর মাত্র 5 মিনিটও নাই, সব কিছু একে একে তাড়াহুড়া করে নিয়ে আসতেছি। তো এখানে আমার হাজব্যান্ডও বসে পড়ছে মুড়ি মাখানোর জন্য। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।